এই নিরামিষ রেসিপিটা বাড়িতে যতবারই করি ততবারই সবাই যেন হাত চেটে পুটে খায়। ছোট থেকে বড় সকলেই জিজ্ঞাসা করে এই নিরামিষ রেসিপিটা তুই কিভাবে তৈরি করলি। হ্যালো বন্ধুরা, ফুডি নন্দিতাতে আবারও জানাই সকলকে স্বাগতম। আজকের রেসিপি পটল আলুর কোপ্তা কারি, যেটা ভাত কিংবা রুটির সাথে খেতে তো দারুণ লাগে। এছাড়া তোমাদের মনেই হবে না এটা পটল দিয়ে তৈরি। এই রেসিপিটা এতটা দারুণ লাগে খেতে যে বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবে না। এছাড়াও যারা পটল পছন্দ করে না খেতে, তারাও কিন্তু হাত চেটে পুটে খাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো এই কোপ্তা কারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6টা ফ্রেশ দেখে পটল। এখন আমি পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে চিড়ে নিয়ে তার বীজগুলোকে বার করে নিচ্ছি। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে প্রথমটা তো কাটা হয়ে গেছিল, তো আবারও একটা কেটে দেখাচ্ছি। পটলের দুই মুখ একটু কেটে তারপরে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে চিড়ে এর বীজটাকে বার করে নিতে হবে। দেখো কত সুন্দরভাবে বীজগুলোকে বেরিয়ে যাচ্ছে। এইভাবে সবকটা পটল রেডি করে নেওয়ার পরে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে এক বাটি জলের মধ্যে মিডিয়াম আঁচে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। পটলটা সেদ্ধ হতে থাক, আর এদিকে আমি কিছুটা আলু কেটে নিচ্ছি, কারণ আমার আবার কোপ্তা কারিতে আলু না দিলে ভালো লাগে না খেতে। আলুগুলোকে একদম ডুমো ডুমো করে কেটে নিয়ে এক বাটি জলের মধ্যে রেখে দিচ্ছি, তাহলে কিন্তু আলুগুলো আর কালো হয়ে যাবে না। আর এখানে আমি দুটো ছোট সাইজের আলু ব্যবহার করেছিলাম। আলুটা আমি পরে ধুয়ে নেবো, সেটা দেখাচ্ছি না। কিছুটা মশলা তৈরি করব, তার জন্য লাগবে দুটো টমেটো আর একটুখানি আদা। তাই টমেটো আর আদাটাকে আমি ভালো করে কেটে নিচ্ছি। টমেটো কাটার পর এখন কেটে নিচ্ছি আদা। আদা কিন্তু বেশি প্রয়োজন নেই, ওই 3 থেকে 4 টুকরো দিলেই কিন্তু যথেষ্ট। আর এদিকে দেখো সবকিছু রেডি করতে করতে কিন্তু পটলটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তাই জন্য এই জলটা এখন আমি বেসিনের মধ্যে ফেলে নিয়ে তারপর তোমাদের পটলটাকে দেখাচ্ছি। পটলের যে এক্সট্রা জল আছে সেটাকে এখন ভালো করে চেপে বার করে দিচ্ছি। সেদ্ধ পটলের মধ্যে কিন্তু অনেক এক্সট্রা জল থাকে, তাই বারবার করে বলছি পটলের ভেতরে জলটা কিন্তু এইভাবে চেপে বার করে দেবে। এখন এর মধ্যে দিলাম অর্ধেকটা সেদ্ধ আলু। আলুটা কিন্তু পটলের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি সামান্য একটুখানি নুন, সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, অল্প করে কালো জিরে। এখন দিচ্ছি সামান্য একটুখানি আদা বাটা, আর সব শেষে সামান্য একটুখানি চিনি দিয়ে খুব ভালো করে একসাথে মেখে নিচ্ছি। এবারে শেষবারের মতন দিচ্ছি 2 চামচ বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। এটা একটু নরম নরম ভাব থাকবে, সেই অনুযায়ী কিন্তু এটাকে মাখতে হবে। আর তোমাদের যদি মনে হয় এটা বেশি জল জল হয়ে গেছে, তাহলে এখানে একটুখানি 1 চামচের মতন বেসন দিয়ে মাখতে পারো। তো এবার এটাকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম। এখন আমি রান্নার জন্য কিছুটা মশলা তৈরি করে নেবো। তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4 টুকরো আদা আর 3টে কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা দেবে। এরপরে দিচ্ছি টমেটো কুচি, 2 চামচের মতন চীনা বাদাম, 1 চামচ ধনের গুঁড়ো, অল্প একটুখানি হলুদ, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আবারও বলছি যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু ঝালটা দেবে। এবারে চলো মশলাগুলোকে পেস্ট করে নেওয়া যাক। দেখো একটুখানি জল দিয়েছিলাম বলে মশলাটা কিন্তু খুব ভালো করে পেস্ট হয়ে গেছে। তো ওইদিকে তো 10 মিনিট হয়ে গেছে। তো চলো এবার কোপ্তাগুলোকে ভেজে নেওয়া যাক। কোপ্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। কড়াই গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটাকেও কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এই সময় কিন্তু গ্যাসটাকে একদম মিডিয়াম আঁচে রাখবে। এক এক করে তেলের মধ্যে ছেড়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। যত ভালো করে ভাজতে পারবে ততই কিন্তু কোপ্তাগুলো দেখবে শক্তভাবে থাকবে। ভাজার সময় কোপ্তার গায়ে ঠিক এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে ভাজবে, তাহলে দেখবে কোপ্তাগুলো যেমনি ফুলে উঠেছে তেমনি কিন্তু দেখতে খুব সুন্দর হবে। এক এক করে উল্টে পাল্টে লালচে করে ভাজা হয়ে গেলে এর থেকে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এখনই বলে দিচ্ছি, তুমি কি আমার ভিডিও প্রথম দেখছো? আমার ভিডিও যদি প্রথম দিকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সবকটা কোপ্তাই ভেজে নেওয়া কমপ্লিট। কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলেই ভেজে নিচ্ছি ডুমো করে কেটে রাখা আলুগুলো। এর ক্ষেত্রেও গ্যাসটাকে একদম মিডিয়াম আঁচে রেখে লালচে করে আলুগুলোকে ভেজে নিয়ে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। আর গ্রেভিটা তৈরি করে নেব, তাই জন্য ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। আবারও বলছি যদি ঝাল কম খাও তাহলে স্কিপ করে যেতে পারো শুকনো লঙ্কাটা। একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। মশলা ধোয়া জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। এই সময় আলুটা দিলাম কারণ মশলার সাথে আলুটা খুব ভালো করে কষে যাবে। আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসটাকে একদম লো আঁচে রেখে ঢাকা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে লো আঁচে মশলাটা যদি ঢেকে কষানো যায় তাহলে কিন্তু কষানোটা খুব দারুণ হবে। দেখো এর থেকে এবার পুরোপুরি তেল কিন্তু ছেড়ে দিয়েছে। যেহেতু এটা পুরোপুরি নিরামিষ রেসিপি, তাই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। তোমরাও কিন্তু অবশ্যই একটু চিনি দেবে, তাহলে কিন্তু স্বাদটা আরো দ্বিগুণ হবে। এবারে আবারও কিছুক্ষণের জন্য খুব ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছে। এবার তোমরা নিজেদের চোখেই দেখো কষানোটা কতটা দারুণ হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতন গরম জল। হ্যাঁ বন্ধুরা, গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বাড়বে। এবারে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে গ্যাসটাকেও কিন্তু এই সময় লো আঁচে দিয়ে ভালো করে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। দেখো এদিকে কিন্তু আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আলুটা তো সেদ্ধ হয়ে গেছে, তাই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ
চামচের মতন ঘি আর একটুখানি গরম মশলা। ব্যাস এবার সব কিছুকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতন নাড়িয়ে চাড়িয়ে ফুটতে দিলেই ব্যাস একদমই রেডি আমাদের কোপ্তা কারি রেসিপি। আমি এখানে গ্রেভিটা বেশি একটা রাখিনি, তোমাদের যদি মনে হয় গ্রেভি বেশি প্রয়োজন তাহলে এই সময় তোমরা গরম জল দিয়ে আবারও একটু ফুটিয়ে নিতে পারো। রান্নাটা এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো দেখো এটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, আর বাড়িতে অবশ্যই ট্রাই করো। আশা করছি তোমাদেরও খুব দারুণ লাগবে খেতে, দেখতে যতটাই দারুণ লাগছে খেতে কিন্তু এর থেকেও বেশি ভালো লাগবে। বন্ধুরা রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে যেও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে।